নমস্কার। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ। শ্রীমতী প্রেমোন্মাদ, আবার ভক্তি উন্মাদ আছে, যেমন হনুমানের। সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। আবার আছে জ্ঞান উন্মাদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর। লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসমার একজন। এক পায়ে ছেঁড়া জুতা, হাতে কঞ্চি আর একটি ভাঁড়, আবচারা। গঙ্গায় ডুব দিলে, তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগলো। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্টে খেলে। কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্ভ। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে? আমার উন্মাদ অবস্থা। নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকেদের কাছে বললে, ও উন্মস্ত হ্যাঁ। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নিজ জাতি তার মা শাক রেঁধে পাঠাতো, আমি খেতুম। কালীবাড়ির কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালো। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁঠো খেলি, তোর ছেলেদের বিয়ে হবে কি করে? আমার তখন রাগ হলো। হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শেখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আমার আবার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ? তোর গীতা পাঠের মুখে আগুন। দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বলে, বাবা ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে উনি এবারে চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা সরে এসো, সরে এসো। এখন কিন্তু আর পারি না, সে অবস্থা আর নাই। এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। কি অবস্থা সব গেছে। দেশে চীনে শাকারি আর সমবয়সীদের বললাম, ওরে তোদের পায়ে পড়ি, একবার হরিবোল বল। সকলের পায়ে পড়তে যাই। তখন চীনে বললে, ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলা ওড়ে, তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয়, আর এটা আম গাছ ওটা তেঁতুল গাছ চেনা যায় না। প্রণাম ঠাকুরমা স্বামীজি।